এভরিওয়ান, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে যে ভিডিওটা করছি সেটা কিন্তু একটা কি বলবো, নতুন একটা ভিডিও। সেটা পুজোর কালেকশন। আমি জানি পুজো চলে এসেছে, তোমরা আমাকে বলবে যে পুজো চলে এসেছে, এখন তুমি কালেকশন দেখাচ্ছ, মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে গেছে বাইরে, আর তুমি আজকে তৃতীয়ায় এসে আমাদেরকে কালেকশন দেখাচ্ছ। তো যাই হোক, আমার সেইভাবে কোনো পুজো নেই, এবারে আমি বলে দিই। হ্যাঁ, ঠাকুর দেখতে যাব, যেমন তোমরাও ঠাকুর দেখতে যাচ্ছ, আমিও ঠাকুর দেখতে যাব নিশ্চয়ই। তাও আমি তোমাদের সাথে আমার যে পুজোর কালেকশন, যা যা আমার জামা হয়েছে, ছোট বড় যা জামা কাপড় হয়েছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমি এক এক করে আমার জামাটা তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি যে জামাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই জামাটা অ্যাকচুয়ালি কিন্তু আমি কিন্তু পাইনি, ঠিক আছে, আমার মা পেয়েছিল। এই জামাটা আমি জানি না ক্যামেরা কতটা জাজ করছে, আমি তাও দেখাচ্ছি ভালো করে। এই যে জামাটা, এটা আমার মা আমার দাদুর কাজে পেয়েছিল। তো তখন তো মা তো পড়ার সময় পায়নি, মা খুব তাড়াতাড়ি চলে গেল। তো যার জন্য এই জামাটা এখন দিদা আমাকে বলে যে তুই পরে নে। তো ওই জন্য মায়ের এই জামাটা আমি পরবো পুজোতে। তো এটা আমার খুব সুন্দর লেগেছে এই কুর্তিটা। তো কত কি প্রাইস, কত কি আমি বলতে পারবো না, কিন্তু যেগুলো পিস ছিল সেগুলো আমি তৈরি করেছি, সেই প্রাইস আমি বলে দিতে পারবো, কিন্তু অন্য কিছু আমি বলতে পারবো না, কারণ সবাই দিয়েছে, গিফট করেছে। তো গিফটের জিনিসের পয়সা তো কেউ বলবে না সে কত পয়সা দিয়ে কিনেছে না কিনেছে। তো সেই জায়গা থেকে আমি প্রাইস বলতে পারবো না, কিন্তু আমি দেখাতে পারি। এই যে এইটা পুরোটাই উলের কাজ আছে এখানে, খুব সুন্দর লেগেছে। আর কালারটা কিন্তু হোয়াইট না, ঘি কালারের কালার। তো এইটা একটা গেল। দেন এখানে আছে আর একটা ইয়েলো কালারের, হোয়াইট ইয়েলো ব্লু এর ওপর আছে একটা, খুব সুন্দর, নর্মালি, জাস্ট নর্মালি জামাটা দেখতে। এই যে আমি দেখাচ্ছি তো আমার কটা কি জামা হলো না হলো তোমরা কিন্তু কাউন্ট করো, আমি কিন্তু কাউন্ট করব না। এই যে, তো এই প্রাইস কিন্তু আমি বলতে পারবো না, আগে আমি বলে দিলাম। তো এর সাথে এই জামাটার সাথে ম্যাচ করে এই যে ব্লু প্যান্ট, প্লাজো মতো আছে এইটা, আর ইয়েলো কালারের ওড়না এইটা। আর আরেকটা পিস পেয়েছি আমি, পিসটা এটা কি আমি খুলে তো এখন দেখাতে পারবো না তোমাদেরকে। তো এটা যখন তৈরি করব আমার সাইজে, তখন আমি তোমাদেরকে পরে দেখাবো। এটা শীতকালে আমি তৈরি করবো, তখন দেখাবো। তো এখন উপর থেকে জাস্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই যে এই জামাটা, আর একটা কুর্তি আছে, এই যে এইরকম কালারের, জানি না কালারটা কতটা জাজ করছে না করছে, আমি বুঝতে পারছি না ক্যামেরাতে, কিন্তু এই যে, আর যখন আমি পরবো জামা কাপড়গুলো, আমি ভিডিও তো করবোই, তখন তোমরা বুঝে যাবে আমি কি কি জামা কাপড় দেখিয়েছি। এই যে এটা পিসি দিয়েছে, খুব সুন্দর একটা বড় কুর্তি আছে। তো যখন পরবো তখন ভিডিওতে বলে দেবো। এই যে এই কালারটা খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর একটা শাড়ি, এটা নয়নের পিসি আমাকে দিয়েছিল আমার মায়ের কাজেতে। এই যে খুব সুন্দর শাড়িটা, জানি না, এই যে দেখো ইয়েলো ব্লু, আর এখানে কি কালার আছে আমি অতটা জানি না শাড়ির ব্যাপারে। তোমরা যদি কেউ জেনে থাকো বলো যে এই শাড়িটা কি শাড়ি বা এর নাম কি, আমি ঠিক জানি না, আমি দেখালাম তোমাদেরকে। যদি তোমরা কেউ জানো তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে এরকম দেখতে ডিজাইনটা শাড়ি, আমার তো খুব ভালো লেগেছে। আই থিঙ্ক আমাকে পরলে তো দারুণই লাগবে, বুঝতেই তো পারছো। তো চলো, এইটা তো দেখালাম এই শাড়িটা তোমাদেরকে। দেন এইটা একটা রেডিমেড কুর্তি আছে ব্লু এরই ওপর। তো এই যে দেখতেই পাচ্ছ, এটাও খুব লং কুর্তি টাইপ। তো এটা কে দিয়েছে আমি জানি না, তাও আমি প্রাইসটাও বলতে পারবো না তোমাদেরকে। তো যাই হোক, প্রাইস বলতে পারবো না, আমি আগেই তোমাদেরকে বারবার বলছি। তো জাস্ট পুজোর কালেকশনটা দেখাচ্ছি আমার কি কি জামা হয়েছে। তো এইটা, আর আরেকটা এরকম রেডিমেড হয়েছে একদম। এই যে এইটা আমাকে দিয়েছে আমার ভাইয়ের বন্ধু অনুষ্কা। এটা আমাকে দিয়েছে, ওরও সেম এরকম কালারের একটা জামা ও নিজেও কিনেছে, আমার জন্য কিনেছে, আমাকে বলেছে। তো দিদিভাই আমি তোমার জন্য কিনেছি, এই যে তোমরা দেখো।
আর আমার মতো সেম জামা যদি কারোর হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমার খুব ভালো লাগে আমার মতো সেম জামা কার কার হয়েছে জানার জন্য। তো এইটা খুব সুন্দর, মানে যতগুলোই আমি দেখাচ্ছি খুব সুন্দর। আর এই যে ব্লু কুর্তিটা যে আমাকে দিয়েছিল, এই যে ব্লু কুর্তিটা তার সাথে একটা হোয়াইট লেগিংসও আমাকে দিয়েছে। কে দিয়েছে আমি জানি না, তো থ্যাংক ইউ। আমার হোয়াইট লেগিংস এর দরকার ছিল, কারণ আমি হোয়াইট লেগিংস পরি কিন্তু আমার পুরনো হয়ে গেছে আমার যারা হোয়াইট লেগিংস ছিল। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিছু পিস পেয়েছিলাম, সেই পিস আমি তৈরি করেছি, তো সেটাই আমি আজকে নিয়ে এসেছি, আমি দেখাচ্ছি। এই যে প্রথমে তোমরা এইটা দেখো, এইটা আমি পেয়েছিলাম কাকার বিয়েতে, এই সালোয়ারটা, এই যে কাকার বিয়েতে পেয়েছিলাম এই সালোয়ারটা, খুব সুন্দর, মানে কাকা শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, তো একটা পিস দিয়েছিল, এটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, তো আমি এটা পাটিয়ালা হিসেবে করিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো কালারটা খুব ভালো, একদম গ্রিন কালারের, সেই গ্রিন কালার আমার খুব ভালো লেগেছে বেশ। আর এই প্যান্টটাও আমি করিয়েছি মানে পাটিয়ালা টাইপস, এই যে পাটিয়ালা প্যান্ট করিয়েছি, কারণ আমার একটু পাটিয়ালা মানে একটু ফোলা ফোলা প্যান্ট পরতে খুব ভালো লাগে, যাতে মানে আমার কষ্ট না হয় বা কোনো কাজ করতে গেলে প্যান্টটা যাতে ছিঁড়ে না যায়, সব দিকে মানে মাথায় রেখে আমি মানে প্যান্ট সেইভাবেই বানাই। তারপর আছে এই যে পিঙ্ক কালার আর হোয়াইট এর ওপর, তো এই যে এইটাও কে দিয়েছে জানি না, এই পিসগুলো আমি সব তৈরি করেছি, পিস পেয়েছিলাম তো সেগুলো আমি তৈরি করিয়েছি। এই যে খুব সুন্দর এইটার, আর এইটার প্যান্টটা না মানে জাস্ট পুরো হোয়াইট, মানে পুরো হোয়াইটের ওপরে প্যান্ট, মানে বৃষ্টি বৃষ্টি পড়লে আমার মানে পরা অসম্ভব হয়ে যাবে, আমার মন যা বলছে, কারণ কাদা ফাদা লেগে গেলে না প্রচন্ড আমার কষ্ট হয় সেগুলো তুলতে, আর খারাপও লাগে যে সাদা কাপড়ের উপর কোনো কালারিং কিছু পড়ে গেলে, তো এগুলো যত্ন করে আমাকেই রাখতে হবে আর আমাকেই কাচতে হবে। তো যাই হোক, সে তো নিশ্চয়ই কাচবো, কেন কাচবো না। আর ওড়নাটাও কিন্তু এর পুরো হোয়াইট, এই ওড়নাটাকেও কিন্তু আমাকে সামলেই রাখতে হবে, বুঝতেই পারছো। তো যাই হোক, খুব সুন্দর, আমার এটা খুব ভালো লেগেছে এবং আমার ফ্যামিলিরও অনেককে দেখিয়েছি, তাদেরও খুব ভালো লেগেছে। আর নেক্সট যে পিসটা দেখাচ্ছি, এটাও আমার নিজের খুব মানে পছন্দ হয়েছে, আমি বলবো আমারও খুব সুন্দর লেগেছে। এই যে নেক্সট যে পিসটা, এটাও বেশ মানে পিঙ্ক আছে, দেন পার্পল আছে, একটু আকাশি কালারও আছে, বেশ ভালোই লাগছে আমার কালারটা। আর আমি যখন নিজের চয়েস করে যখন কোনো পিস পেয়ে বানাই, নিজের মতো করে আমি সব জামা কাপড় গুলো বানাই, তো যার জন্য আমার খুব ভালো লাগে সেগুলো। তো এইটা একটা, তো প্রাইস আমি কোনোটারই বলতে পারছি না, সরি, তোমরা কেউ প্লিজ আমাকে কমেন্ট করে বলো না যে প্রাইস বলো, ঠিক আছে। আর এই যে তিনটে আমি সালোয়ার যে বানিয়েছি, সালোয়ার স্যুট, এইটা কিন্তু আমার থেকে তিনটেরই প্রাইস 400 করে নিয়েছে, মানে পুরো 1200 টাকা আমার বিল হয়েছে। আমি শর্টসে আমি ছেড়েছিলাম যে আমি তার কাছে আমি করি আমার যে পিস গুলো, কুর্তি বলো বা শাড়ির যে ফলস পিকো বলো বা এই যে সালোয়ার স্যুট যেগুলো আমি পাই, তো যেগুলো আমি যার কাছে করি, বৈষ্ণবী ভাবে আমার বাড়ির সামনে আমি শর্টসে দিয়েছিলাম, তো তোমরা ওখানে দেখে নিও। যারা কাছাকাছি থাকো, হেদুয়া, মানিকতলা, বিবেকানন্দ রোড, তো তারাও এখানে এসে করাতে পারো, দিদি একদম মনের মতো করে তুমি যেরকম বলবে সেরকমই করে দেবে। আর ওই এর তো এটা ওড়নাটাও খুব সুন্দর, আর প্যান্টটাও আমি একটু পাটিয়ালা মতো রেখেছিলাম, খুব সুন্দর, আমার তো ভালো লেগেছে, মানে আমি নিজে চয়েস করে যখন করিয়েছি তো আমার তো ভালো লাগবেই। আমি জানি না কতটা লাইট আসছে, তো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আর সেরকম হলে আমি, আর যখন আমি পরবো, যখন আমি পুজোর সময়গুলো পরবো, তখন তো বুঝতেই পারবে দেখলে যে কেমন আমাকে মানাচ্ছে কি মানাচ্ছে না, সেটা তোমরা বুঝতেই পারবে দেখলে। তো আর লাস্ট আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আমি জিন্স কিনেছি, আমার জিন্সের খুব দরকার ছিল, আমি জিন্স পরি রেগুলার ওয়াইজে, কারণ আমার একটু পয়সা, একটু ফোন পকেটে থাকলে সুবিধা হয়। তার জিন্সটা, এই যে একটা জিন্স কিনেছিলাম আমি কিছুদিন আগে, ভিডিও করেছিলাম ওখানে গিয়ে একটা জিন্স নেব, তো এই যে ব্ল্যাক জিন্সটা নিয়েছিলাম ওইটা আমাকে চেঞ্জ করতে হয়েছিল, কারণ আমার সাইজে হয়নি, যেটা নয়ন বলেছিল যে তোর সাইজে হবে কিনা আমাকে দেখতে হবে, তো সত্যি আমার হয়নি, আমার একটু প্রবলেম হচ্ছিল। তো এই জিন্সটা পুরো আমি আমার একদম সাইজে পেয়েছি, এই যে, আর খুব ভালো জিন্সটা, এই যে খুব ভালো। এইটা 800 আমার থেকে নিয়েছে, আমি বলতে পারি। তো যেগুলোর প্রাইস আমি বলতে পারবো সেগুলো আমি বলে দিচ্ছি, কিন্তু যেগুলো আমি বলতে পারবো না, সরি, আমি বলতে পারবো না, কারণ যেগুলো আমাকে গিফট দেওয়া হয়েছে সেইগুলো মানে পয়সা আমি কিছুতেই বলতে পারবো না,
তো এইগুলো ছিল আমার পুজোর কালেকশন, মানে যেগুলো যেগুলো আমি পুজোতে পড়তে পারি। সব তো পুজোতে পরে ওটা উঠবে না, কিন্তু আমি চেষ্টা করব। আর তারপর তো আমাদের কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, তোমরা সবাই জানো, আর সেইগুলোতেও পড়তে হবে, আর বাছিয়েও রাখতে হবে। আমি একটু বাছিয়ে বাছিয়ে রাখি। তো লাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হলো আমার বোন আমাকে গিফট দিয়েছে। ও জামা কাপড় দেয়নি, খুব ভালো কথা। আমার জামা কাপড় পুরো ঢাই হয়ে গেছে, এখন আলমারিতে না পেরে খাটে রাখি। কি করবো, কিছু করার নেই। তোমরা প্লিজ পারলে আমাকে একটা আলমারি গিফট করো। যাই হোক, জোকস অফ পার্ট। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ও একটা ইয়াররিংস গিফট করেছে আমাকে। এই যে খুব সুন্দর ইয়াররিংসটা, আর খুব বড় বড়। আমি কোনোদিন এত বড় বড় ইয়াররিংস পরিনি, তো পেয়েছি কিন্তু তাও পরিনি। কিন্তু কেন জানি না এই ইয়াররিংসটা পেয়ে আমার মনে হচ্ছে যে এটা আমাকে পরতে হবে, কারণ বোন দিয়েছে বলে কথা। গিফটও বললো দিদি জামা কাপড় দিইনি, তোকে আমি এটা দিলাম, তো তুই এটা করিস, পরিস। তো এই যে খুব সুন্দর। কার কার এরকম ইয়াররিংস পরো বা পরেছো আমাকে কমেন্ট করে জানিও। তো আমার খুবই ভালো লেগেছে এটা। এটা আমাকে খুব সুন্দর দেখতে লাগছে। কমেন্ট করো আমাকে সুন্দর দেখতে লাগছে কি লাগছে না। তো এই যে এটার প্রাইস কত নিয়েছে আমি বলতে পারবো না। ওটা হাতিবাগান থেকে কিনেছে, কারণ আমাদের বাড়ির সামনে মার্কেটটা হলো হাতিবাগান। তো হাতিবাগান থেকে কিনে এনেছে। আমার যা যা পুজোর কালেকশন ছিল, তো আমি সব দেখালাম, সবকিছু আমি ভিডিওতে বলেছি। আর ভিডিওটা জানি না ছোটর ওপর বড়র ওপর হয়েছে আই থিঙ্ক। তো এবার চলো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।